হ্যালো রিহাত। হ্যাঁ মা, বলো, শুনতে পাচ্ছি। এই তোর বড় মামা দাওয়াত করে গেল, তোর বড় মামার ওই ছেলের বিয়ে, যাবি নাকি? না, আমি যাব না। তোমরা গেলে যাও, যে খাওয়া দাওয়া করে চলে আসো, থাইকো না আবার। এই রিহাত শোন, আমি বলছিলাম কি, তোর বাপও বিদেশ চলে গেছে। বাড়িতে তো তোর এই ছোট বোনটা আর আমি আর তুই, তাছাড়া তোর লোক নেই। বলতেছিলাম যে ওখানে গেলে একটু মজা হতো জানিস। 2-3টা দিন একটু থাকলে, ওই যে তোর বড় মামারে উপরতলায়, ওখানে তো একদম ফ্রি ছিল। তুই আমি আর আমার ছোট মেয়েটারে নিয়ে ওখানে না হয় থাকতাম। ওখানে একটু কাজ ছিল রে। এই বাড়ির মধ্যে তোর কাছে আমি কোনো কিছু সুযোগ পাচ্ছি না। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি তোকে? আরে বাবা, তুমি যেটা চাইছো এটা তো তুমি বাড়িতেও পারো। পারো না? তুমি তো ইতিপূর্বে একদিন দিলে। আর সুযোগ হচ্ছে না কেন? তুমি তো সুযোগ করো না। আরে বাবা, তোর ছোট চাচি আমাদের একই বাড়ির মধ্যে থাকে, তাহলে আমি কখন তোকে নিয়ে এই সমস্ত করবার সুযোগ পাবো বল? আমার ভীষণ দরকার জানিস। তোরা বাস 3টা বছর বিদেশ থাকলো, তো আমি এই অবস্থায় পড়ে আছি। এখন শোন, তুই আমার বোনের ছেলে, তোকে মানুষ করে এত বড় করছি। পেটের ছেলে হলে আর এই কথা কি বলতাম, তাই বল? এই জন্য বলতেছি কি, যে এখানে তো সুযোগ হয়ই না। রাত্রেও একটু আমার ঘরে বা ওরা ফলো করে, বুঝিস না? তুই আমার একটা যুবক ছেলে, তারপর এতটা মাইন্ড করতো না। যদি তুই আমার পেটের সন্তান হতি, কখনো এই ধরনের মনে করতো না। ওরাও তো জানে তোকে আমি লালন পালন করে বড় করছি, এই জন্য তো ওরা আমাকে তোকে ফলো করে, বুঝতে পারছিস? আর আমিও যে বুড়ো বলে এক কথা ছিল, আমিও তো তোর ইয়াং মা, বুঝিস না? এই জন্য বলতেছিলাম কি, যে তোর বড় মামাদের বাসায় গেলে, ওই যে উপর আমরা গেলেই তো ওখানে যদি 2-1 দিন থাকি, উপরেই জায়গা দেয়। তো তোর এই ছোট বোনটা দে আর তোরে নিয়ে ওখানে উপরে থাকতাম, ও ঘুম আসলে তারপরে তুই আমাকে সুন্দরভাবে একটা দিন 2টা দিন যাই পারতি, একটু সুখ দিতি, মজা দিতি। পারবি না এটা? হ্যাঁ, বাড়িতে থাকতে সাহস পাও না, আবার বড় মামার বাসায় যেয়ে সুযোগ নিচ্ছ না। এই প্ল্যানই করতেছো বসে বসে। দেখো, তোমার যেটা ভালো হয় তুমি যা বলো তাই করব। কিন্তু শোনো, ওখানে আবার কেউ বুঝে ফেলবে না তো? ওরে ফুকা ছেলে, না না, কেউ কিছু বোঝার মতো অবস্থানই নেই। আমি ওখানে তোর বড় মামাদের বাসায় যখনই যাই, ওরা আমাকে উপরতলায় ওই ওই রুমটাতেই থাকতে চাই, বুঝতে পারলে? আর তোকে নিয়ে যখন যাব, আমরা তো জনসংখ্যায় 3 জন হব, তখন ওরা আমাকে ওখানেই থাকতে দিবে। ওদের বাড়িতে যতই অনুষ্ঠান হোক আর যাই হোক, ওই রুমটাতে আমি থাকি। আমি গেলে কেউ থাকে না, বুঝিস না? আমি তো ওই বাড়ির মেয়ে। না মা, আমি আসলে আমার মন চাচ্ছে না। তুমি ওই বেশি সময় ধরে আমারে থাকতে দাও না, আমার ভাল লাগে না। অল্পতে আমার হয় না, বুঝতে পারছো? আর ওই সাইড দিয়ে করতে দাও না, এটাও আমার মন ভরে না। আমার খুব মন চাই তোমার দোনো সাইড দিয়ে আমার চলাফেরা করতে, বুঝতে পারছো? কি রে, এত শখ জাগছে মনে তোর? আরে আমি কি তোকে কখনো নিষেধ করছি? তোর যখন যেরকম মনে হয় তুই তাই করবি, তুই তো ঠাঁই পাস না, আমার দোষ দিস কেন? তোর বাবাও এরকম বলতো রে। তারপরে হঠাৎ একদিন সে এরকম শুরু করছিল, তারপরে আমি খুব কষ্ট পাইছিলাম মনের কাছে জানিস। সেদিন থেকে আর ভাবলাম যে না, এই রাস্তায় না, সোজা পথে হাঁটতে হবে। তারপরে সেদিন থেকে তোর বাবা আমার কথা মতো আর ভুল করতো না। আবার তোর মনে হয় এরকম সব যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে চাইবি আমি তোকে সেইভাবে আদর আপ্যায়ন করবো, সেইভাবেই দেবো। তবে শোন, আমার একটা জিনিস ভালো লাগে রে বাবা, তুই অনেক সুন্দর করে মানুষের সঙ্গে আচরণ করতে পারিস, ভালো ব্যবহার করতে পারিস। আর তোর মা তোর ব্যবহারে দারুণ মুগ্ধ রে। তুই এত সময় ধরে করতে চাস, আর অত সুন্দর, ওইটা তোর অত মোটা বড়, আমি আসলে ভাবতেও পারিনি জানিস। তোর বাবারও আসলে কোনোদিন এরকম আমি দেখিনি বা পাইনি। মানে অনেক মোটা বড় আর খুবই ভালো লাগে আমার জানিস। আমার একদম পরানটা জুড়ায় যায়, আমি সুখের সাগরে ভাসতে থাকি, মানে দারুণ লাগে আমার। এই জন্যই তো তোকে নিয়ে তোর মামার বাড়িতে যাওয়ার খুব শখ জাগলো রে। চাইলাম যে অনুষ্ঠান বাড়িতে ওই সুযোগে উপরে যখন থাকতাম, মানে মন ভরে তুই আর আমি ফুর্তি করতাম, বুঝতে পারলে? এটা একটা সুযোগ ছিল। আর এখানে তো আমার বাড়ি ভর্তি আমরা 3 জন ফ্যামিলির হলো, তোর ছোট চাচি ওই যে পাশের রুমে থাকে, ওরা তো তোকে আমাকে সবসময় চোখে চোখে রাখে, বুঝিস না? আবার একটু থেকে একটু হলে তোর বাবারে ফোন করে আবার বলে টলে না দেয়, বুঝিস তো সব। আচ্ছা মা, ওই ছোট চাচি ওইভাবে থাকে কেমনি করে? একটা মাত্র বাচ্চা নিয়ে পড়ে থাকে, আবার ওই কাকাও বাপের সাথে বিদেশ চলে গেল। তাহলে ছোট চাচির কোনো রিয়াকশন হয় না? তুমি যেরকম করতেছো এরকম ছোট চাচির কি কোনো কিছু পাও? যদি এই ধরনের কোনো সম্ভাবনা থাকে তাহলে আমাকে বইলো, তোমাদের দুজনকেই আমি দায়িত্ব নেব, বুঝতে পারছো? আমার ছোট চাচিকে খুবই ভালো লাগে, দেখো না একটু আমার জন্য। এই বোকা ছেলে, কি বললি তুই? হ্যাঁ, আমাকে আগে শেষ কর। আগে মায়ের পর্ব শেষ না করে উনার চোখ গেছে ওইদিকে। আমি কি ওর সে কম রে? আরে আমারে ফাড়লে তোর মতো 2টা হয়।
আর তুই তোর চাষির দিকে আগেই নজর দিলি। আমি কি কম কিসে বল? আমি তোকে দারুণ ভাবে সুখী করবো, বুঝতে পারলি? তুই যেভাবে চাইবে, চিৎকার উপর তোর মনের যত বাসনা আছে সব আমি তোর পূরণ করবো। দেখ না, আমি তোর ঠিকঠাক মতো হাত খরচের টাকা দিই, তোর ঠিকঠাক মতো ঘোরাফেরা করিস। আবার তুই যখন যেভাবে আমাকে চাস, এই যে ঘুরতে ঘুরতে মুখের মধ্যে টপ করে ঠোঁটটা মুখের মধ্যে নিয়ে এই যে খাস, দেখিস, ফেল করে তাকায় থাকিস, আমি তোকে কখনো নিষেধ করছি, বাধা দিছি? আমার পিছন থেকে এসে এই যে চাপটে চেপে ধরিস, এই যে জড়াতে আদর করিস, এই যে এই সমস্ত কাজ করিস বাসার মধ্যেই হঠাৎ হঠাৎ করে, সেগুলিকে আমি তোকে কখনো নিষেধ করছি? আর যে তুই হঠাৎ করে তোর চাষির দিকে চোখ বুলালি, তোর চাষি যদি এরকম কখনো ভাবে বা এরকম কোনো কিছু আমি যদি দেখি, তখন তো চাষিরেও দিয়ে তোর থেকে একবার ই করে নেবো, বুঝতে পারলি? দেখবো না তুই কতবার পারদর্শী ছেলে হয়েছিস, খুব বাহাদুরি শিখছিস না? আগে আমার সাথে ইয়ে করে নে, তারপরে পরে হবে, বুঝতে পারলি? আমারে আগে ইয়ে করা নেই, চাষির দিকে নজর দেয়। জানিস না তোর বাবা বিদেশে আছে, আমি কত কষ্টের মধ্যে আছি? আর এইটা তো তুই এখন বড় হয়েছিস, তুই এটা সামলা দিবি। আমি তোর পারে ভরসা করে আছি রে। তোর ওটা সেদিন নিয়ে আমার খুব ভালো লাগছে, বেশ বড়, এই জন্য আরো আমি পছন্দ করি, বুঝতে পারলি? তুই আমাকে পড়ান পরে আগে আমার আরে শেষ কর, তারপরে দেখবো পরেরটা পরে। খবরদার কোনো দিক যেন উল্টাপাল্টা নজর টজর না দেয় তোর। শুধু তুই শুধু আমার হয়ে থাকবি। তোকে পাওয়ার জন্য তোর মামার বাড়িতে যাই সুখ নিতে যাচ্ছি, বুঝিস না এটা? আর ওখান থেকে ঘুরে আসলে বাড়িতেই তুই আমাকে দিবি। যা, রাত্রিরে চুরি করে হলো তুই আর আমি থাকবো। মা, এই কথাটা তোমার ভালো লাগলো। কারণ তোমার যখন হয়ে যাবে তখন তো তুমি চাষিকে একটা বার আমাকে সুযোগ দিতেই পারো। আমি শুধু তোমার মুখের দিকে চাই, কিছু বলতে পারি না। আর শোনো, তোমার কত লাগবে, যত লাগবে আমি ততই তোমাকে দেবো। আমার ভান্ডার কি কম আছে নাকি? তবে আমি বলি কি মা, শোনো, ওই মামার বাড়িতে আর কয়দিন বেড়াতে যাওয়ার উছিলায় নয়, একদিন দুদিন, তারপরে তো বাড়িতে এসে আর তুমি আমাকে এই সমস্ত সুযোগই দাও না, শুধু ভয় পাও ওই ছোট চাষিরে। ওইসব কিচ্ছু না। নিশি রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন না হয় তোমার রুমে একটু ডাক দিলেই তো আমি যেতে পারি। আমি বাড়ির ছেলে না? ওরে আমার সোনা, আমার জান, এ পাগল, তোর ছোট বোনটা আমার কাছে থাকে না, তুই বুঝিস না এটা? তারপরে আমি চাই কি যে এই রুম থেকে আমি তোর রুমে যাব, তাহলে তোর রুমটা তো ফাঁকা, আর এই রুমে তো তোর ছোট বোন থাকে, ওখানে আমার হয় নাকি? আর তোর কাছে গেলে কত সুন্দরভাবে একটা সুযোগ হয় কথাবার্তা, দুইটা কথাবার্তা বলার জন্য। পাঁচদণ্ড বসে বসে দুইটা কথা বললাম, তুই আমাকে সুন্দর করে লাইট জ্বালিয়ে দেখলি, আমি তোকে সেজে গুজে আমার সমস্ত কিছু খুলে খালে দেখালাম। ছোট বড় তুই তো সবই ভালো করে নেড়ে চেড়ে দেখিস। আর এটা তোর একটা অভ্যাস, আমিও জানি। আমি তোকে এই সমস্ত কিছু দেখাবো, তোর মনটা যখন দারুণ ভাবে উৎফুল্ল খুশিতে নেচে উঠবে, চাঙ্গা হবে, তখন তুই আমাকে মন ভরে করবি, বুঝতে পারলি? দারুণ ভাবে আমাকে সেবা করবি। আর এটা জানিস আমার খুব ভাল লাগে রে, কারণ কি তোর একটা জিনিস আধুনিকতা তোর মধ্যে আছে, তুই অনেক রকম আইটেমে অনেক রকম ভাবে আমাকে দিস, সেইটা আমার কাছে খুব ভাল লাগে। তো এই জন্যে তোর কাছে আমার বারবার মানে থাকতে ইচ্ছে করে, কিন্তু তুই তো আমাকে বলিস, কিন্তু আমি তো আসলে পারি না রে, তো এই ছোট চাষিটার জন্য। কিন্তু এবার আর ওইভাবে করবো না বাড়িতে আসলে। এবার তো চল তোর মামার বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে যাওয়াই হবে। তাহলে তুমি কথা দিলে আমার সোনা জান। ওমা, তাহলে তুমি কথা দিছে তো, যে এবার কিন্তু বাড়িতে এসে তুমি আমাকে সবকিছু দেবে। ওই পরের বাড়ি আর আসায় আর কয়দিন, অত ফাঁক ফকর অত খোঁজা যায় না। আমি যেটা বললাম গভীর রাত্রে হবে, বুঝতে পারছো? আমার লক্ষ্মী সোনা, কেমন করে পাগল ছেলেটা আমার। আচ্ছা নে, তাই হবে, একটু দেখে শুনে থাকিস, তাই হবে। তোকে দিয়ে আমি জীবনটা পার করে দেবো, তোর বাপ বিদেশ থেকে যেদিন আসবে। আর আমি চিন্তা করি না, এখন তুই তো বড় হয়ে গেছিস, বুঝিস না? তো ঠিক আছে, তো ছোট বোনটা আবার এদিকে আগায় আগায় আসতেছে, লুকিয়ে লুকিয়ে। তো রাখতেছি, পরে আবার ফোন দিস। ওকে মা, ঠিক আছে। তো বন্ধুরা, আমার ছেলে আর আমার এই সংলাপটি তোমাদের কেমন লাগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমি মোহাম্মদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা আমি মোহাম্মদ চ্যানেলের সাথেই থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আব্বু, এখন তুমি কোথায় আছো বলো তো? কেন রে? অফিসে আছি, এই তো ফেরার সময় হয়ে গেছে, ফিরবো বাসায়। কি হয়েছে? কি হয়েছে মানে? মা তো বাসায় নেই। মার সঙ্গে তোমার কি হয়েছে? কিছু একটা হয়েছে? এটা আগে আমাকে বলো। এই, তুই তো জানিসই রে বাবা, যে তোর মা কথায় কথায় আমার সঙ্গে বেঁধে ওঠে। আমি একটু উচিত কথা কইলে তোর মা আমার উপরে এইভাবে অভিমান করে। এইটা আমি কি করে যে তোরে বুঝাই? সকালবেলা একটু ওই খাইতে দিয়ে বসে নানান রকম পেঁচাল পেঁচাল পারতেছিল, আমি দেখে দুইটা কথা শুনাইছি। তারপরে সে কি করছে না করছে এটা তো আমি বলতে পারছি না। কেন, বাসায় নেই? না, বাসায় নেই, সে কোথাও চলে গেছে, আমিও এটা জানি না। আর শোনো আব্বু, তুমি ইদানিং দেখছি বেশি বার বাড়ছো, কারণ ওই
আমাকে ওইটা একটা দিন করছো, আর এইটার উপর নির্ভর করে তুমি মায়ের সঙ্গে এরকম আচরণ শুরু করছো, তাই না? আর আমি তোমাকে দিব না, তাই মন করছো তুমি? না রে বাবা, তুই এরকম করলে আমি আবার কোথায় যাব বল। একেতে আমি তোর উপরে একটু ডিপেন্ড করি, কারণ তুই সেদিন ওটা দিলি না। আসলে আমার খুবই ভালো লাগছিল, আর কেনই যে আমাকে এটা দিলি তুই, আমি এটা বুঝলাম না। হ্যাঁ, ও তোমার বোঝা লাগবে না। সেদিন আমার দরকার হয়েছিল, আমি কাছে করলে কোনো মানুষ পাইছিলাম না, তোমারে পাইছিলাম। ওই মুহূর্তে তুমি যে আমার বাবা এটা আমার স্মরণ ছিল না, তোমারে দিয়ে যাই হোক ওটা আমি ইয়ে করছিলাম, কিন্তু তাই বলে তুমি আমার উপরে ডিপেন্ড করে মায়ের সঙ্গে এরকম করবা দিনের পর দিন, তা কি হয়? এই যে, এটা কি মানুষ ভালো বলবে তুমি বলো? শোনো, যা হবার হয়ে গেছে। তোমার মা রে 2-4 দিন যাক, বুঝিয়ে সুঝিয়ে আবার বাসায় ফেরত আনবো। তোমার মা অতিরিক্ত গেলে তোমার মামার বাড়িতেই গেছে, তাছাড়া আবার কোথায় গেছে? তাহলে তুমি কি মারে ছাড়া থাকতে পারবা, তাই বলো আগে। না, তা পারবো না। তুই আছিস না, তোর উপরে ভরসা করে তো এই কথাটা বললাম রে। ওই আশাই করো, আসো আগে বাড়িতে, মুখে খাইয়ে দেবো না। মারে তাড়াই দিয়ে বড় বড় লেকচার দিচ্ছে। না রে বাবা, এইরকম করিস না। দেখ, তোর মা যে কয়েকটা দিন না আসে, এই কয়টা দিন তো তুই আর আমি এখন শান্তি মতো থাকতে পারবো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ তুমি তো সেই আশাই আসো। আসো, তুমি বাবা, তোমারে কি আর আমি না করতে পারি? তো সেদিন মনে হয় খুব গালে স্বাদ লাগছিল না? সেই রকম করে বলিস কেন রে? গালে তোর সাথ লাগেই। তাছাড়া দেখ না, তুই একটা যুবতী মেয়ে, আর কোথায় তোর মা। দুজনকে কি একরকম হয় বল? তাছাড়া তোর মা ইদানিং কালে আমার সঙ্গে এরকম একটু মান অভিমান করে, তো আমি এটা মেনেই নি। আর এখন তুই তো বড় হয়েছিস, তুই আছিস না, এখন আমার সমস্যা হবে কেন রে তুই থাকতি? তুই আমাকে এখন চালিয়ে নিবি, পারবি না? হ্যাঁ রে সোনা, অবশ্যই পারবো। তুমি অফিস থেকে বাড়ি ফেরো, মা যে কয়দিন না আসে সে কয়টা দিন তো আমি তোমাকে দিবই। কিন্তু শোনো বাবা, ওই মাকে ফোন করে আসা কথা বলার দরকার নেই। আপাতত এই কয়টা দিন তো তুমি সুখ পাও একটু, এটা তো আমি চাই তোমার মেয়ে হিসাবে, নাকি? এই তো আমার লক্ষ্মী মেয়ে, বুঝতে পারছো? এই শোনো, তোর মারে তাহলে তুমিও ফোন দিও, দিও না, আমিও দিব না, তাহলে পরবর্তীতে এই ধরনের আর অভিমান করবে না, বুঝতে পারছো? ওর মতো থাক। ওর যখন মনটা ভালো হবে, ওর নিজের থেকেই তখন বাসায় ফিরবে। আর এই কটা দিন তুমি আমাকে ঠিকঠাক মতো আপ্যায়ন করো। আর শোনো, তোমার কি ব্রা লাগবে, কিনে আনবো? মনে যদি চাই নিয়ে আসো, তবে তো মাপটা জানা আছে তোমার, নাকি? হ্যাঁ, মাপ তো জানা আছে। তোমার মা ওই যে এর আগে তোমারটা, তোমার মারটার মাপ দিয়ে দিল না, আমি তো দুজনেরটাই নিয়ে আসলাম কিনে। ওই সেটাই মনে আছে। দেখি, অনেক কালার দেখে কিছু নিয়ে আসবো কিনে। আর শোনো, এটা কিন্তু নিয়ে এসে আমারে পড়াইতে দেবা, আমি নিজে হাতে তোমারে পড়ায় একটু দেখবো। আর শোনো, সেদিন যেভাবে দিছিলে না, ওটা তো সেদিন একটু ভয় ভয় কাজ করতেছিল তোমার মধ্যে, দেখলাম একটু কেমন যেন টেনশন টেনশন ভাব, এরকম কোনো কিছু না। আর এখন তো তোমার মা বাসায় নেই, দারুণ ভাবে দেবে, বুঝতে পারছো? আরে বাবা, তুমি যেভাবে চাইবে আমি তো সেভাবেই রাজি আছি। তুমি কি আর আমার সঙ্গে পারো এ বয়সে? বুঝতে পারো নি, আমি একটা যুবতী মেয়ে আর তুমি আমার বাবা, কিভাবে সম্ভব? আমি চাই কি, তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই নেবে। তবে একটা কথা, মা যেন কখনো এইটা বুঝতে না পারে, কারণ কি জানো? মা ইতিপূর্বে যদি এটা কখনো জেনে যায় কোনোদিন, তাহলে সে বুঝে ফেলবে যে তুমি আমার উপর ডিপেন্ড করে তার সঙ্গে এরকম বদ আচরণ করো, বুঝতে পারছো? হে, এটা যেন সে কখনো না বোঝে। না রে, তোর মা কখনো বুঝবে না, এটা প্রশ্নই ওঠে না। তবে শোন, আসলে কি জানিস, আমার এটা প্রতিনিয়ত দরকার হয়, প্রতিনিয়ত লাগে। তোর মার যখন মাসে ওইটা হয়, তখন আমি এই যে অফ থাকি, তখন আমার ভীষণ খারাপ লাগে রে। এখন থেকে ওই সময় গ্যাপটুকু তুই আমাকে পূরণ করবি, পারবি না? হ্যাঁ, অবশ্যই পারবো। কারণ তুমি শুধু ওই সময় কেন, তুমি যখনই সুযোগ পাবে সব সময় তুমি চাইলে আমি দিব। তবে শোনো, ওই ভবিষ্যতে বিয়ে শাদী আমাকে যখন দেবে, তোমার জামাই যেন আমার বুঝতে না ফেলে যে আমার সবকিছু এলোবাতারি হয়ে গেছে, বা আগের মতো নাই। বা একটা মেয়ে যখন অন্য পুরুষের স্পর্শে যায়, তখন তার কোনো কিছু যদি পরিবর্তন হয়, এরকম কোনো কিছু করো না কিন্তু। মানে কোনো কিছু যেন বড় না হয়, বুঝতে পারছো? একটু দেখে শুনে যা হয় করো। আরে বাবা, একটু একটু তো পরিবর্তন হয়। তবে একটা ছেলে যখন তোমাকে জীবন সংসার করতে যাবে, আরে তোমার তো কিছু অভিনয় থাকবে তখন। অভিনয়ে মনে করো সে বুঝে ফেলবে যে হ্যাঁ, একদম ইনটেক আছে, বুঝতে পারছো? এটা কি তোমাকে শেখায় দিতে হবে? তো তুমি কষ্ট না পাইলেও কষ্টের ভান করবা, তাই তো হয়ে গেল। তাছাড়া আমার তো এটা অনেক বড়, বুঝতে পারছো? এটা নিলে তো একটু এদিক সেদিক হতে পারে রে বাবা। এই জন্যই তো আমি তোমারটা সেদিন নিছি রে বাবা। শোনো,
ওই একদিনকে মায়ের সঙ্গে তুমি যখন এটা থাকছিলে না, মা ও এরকম থেকে যখন এরকম শব্দ করেছিল, তখন আমি এটা বুঝে ফেলছিলাম যে নিশ্চয় তুমি খুবই পারদর্শী একটা ম্যানতে। যাই হোক বাবা, আমি কলেজ থেকে বাসায় আসছি, আমি একটু রেস্ট নে, খাওয়া দাওয়া করে টুরে ফ্রি হই, তারপরে তুমি বাসায় আসো। মাকে প্রয়োজন একটাবার ফোন দিয়ে চেষ্টা করো কথা বলার, যদি সে কথা না বলে থাকবা, তুমি শুধু দায়টা এড়াই দাও। তারপরে যে কদিন থাকে থাকুক মামার বাড়িতে, তুমি আর আমি এদিকে একদম যাতা হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ রে, তোর ওই যে শিলা নামের একটা বান্ধবী ছিল আমাদের বাড়িতে, আগে ঘন ঘন আসতো, এখন তো আর সেই মেয়েটারে বাড়িতে নিয়ে আসিস না কেন, কি হয়েছে? না, বউকে আর আনা যাবে না, ও এখন অনেক বড় হয়ে গেছে, তাছাড়াও শরীর স্বাস্থ্য মোটাটা দেখো না, ওর বিয়ের সবেমাত্র কথাবার্তা চলতেছে। ও অবশ্যই আমাকে খুব পছন্দ করে, আমি ডাকলে আমার বাড়িতে চলে আসে। তো বউর একটা বয়ফ্রেন্ড ছিল, ওকে অনেকদিন খেয়ে খেয়ে ছেড়ে দিয়েছে, তো ও একটু ব্যর্থ এখন, তাই ওর বাবা মা ওকে অন্য জায়গায় বিয়ের সাথে ঠিক করেছে, বিয়ে দেবে, কথাবার্তা চলতেছে, বুঝতে পারছো? কেন ওর দিকে আমার নজর গেল কেন? ওকে কি তোমার লাগবে নাকি? দরকার হলেই কি আর পাওয়া যায় রে বাবা, চাইলেই। তুই যদি ম্যানেজ করে একটা দিন আনতে পারিস এই ফাঁকে, তাহলে তোকেও তো পাচ্ছিলাম, ওকেও না একটা দিন দেখতাম। ওকে রাজি হবে আমার কথায়? জানো বাবা, ওর আবার একটা বদ অভ্যাস আছে। ওর দারুণ টাকার লোভ। ওকে যদি কিছু টাকা হাতে ধরিয়ে দেয়, এক চান্সে রাজি হবে। করবো ওর ব্যবস্থা। হ্যাঁ। এই শোনো, তাহলে দুই একদিনের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলো, ওকে আমার লাগবে। আর তুমি তো আসছোই, আরে তোমার মা তোমার মামার বাড়িতে দু চার দিন থাক না, পরেই আসুক। জীবনের তো শখ আল্লাহ তাকে মেটায়নি নাকি? হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। কারণ তোমার সকালাত মেটানোর জন্য তা আমি থাকলাম। আমি আবার পরের বাড়ি যখন চলে যাবে, তখন আবার এই সমস্ত সেবা তোমার আবার কে করবে, তুমিই বলো। তাই আমি বলতেছি কি, জীবনে যা কখনো খাওনি পাওনি, সেইটাই তোমাকে উপহার দিব। ঠিক আছে? আমার ওই শিলা, ওই বান্ধবীটা আর আমি দুজন মিলে একসঙ্গে তুমি দিবে পারবে? হ্যাঁ, মানে তোমার মনটা ভরিয়ে তুমি দিন যাপন করো বাবা, আমি চাই যে তুমি খুশি হও, সুখী হও, আর যেন ভবিষ্যতে মায়ের সঙ্গে এরকম আর বদ আচরণ না করো, আমি এটাই চাইছি। না রে বাবা, তোর মাকে তো আমি কখনোই এরকম কষ্ট দিতে চাইনি। তোর মা আসলে তার মনের মধ্যেও কষ্ট আছে, জীবনে তার কোনোদিন সন্তানাদি হলো না। এই যে দেখ না, তোকে ছোট্টবেলায় নিয়ে এসে লালন পালন করে এত বড় করছি। আর এই জন্যই তো তুই এই সাহসটা পালি, মনে করছিলি যে এটা তো আর আমার আপন বাবা না, আঙ্কেল, এই জন্য সবকিছু খুলে খেলা দিলি একটা দিন, হ্যাঁ। আর এই জন্য আমিও দেখলাম যে না, আসলে তোকে চলে। তো যাই হোক, শোন, তোর মা না আসা পর্যন্ত এই সুযোগটা একটু কাজে লাগাবি। তো আমি অফিসে ছুটির সময় হয়ে যাচ্ছে, আমি বাসায় ফেরবো, বাসায় এসে কথা বলতেছি। আর একটু রান্না বান্না ভালো দেখে করিস, ফ্রিজ থেকে গোশ টোশ বাই কর। আর এসে সেরে কথা বলবো, তো এখন রাখি। ওকে বাবা, তো ঠিক আছে, রাখতেছি, তুমি আসো, তারপর কথা হবে। তো বন্ধুরা, এই সংলাপটি শুনে যদি তোমাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও নতুন গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের যত্ন নেবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। এই শুভ, তুই আসতে না আসতে কই গেলি রে? কেন মা, এতদিন পরে আমি বাড়ি আসলাম, একটু বন্ধুদের সাথে একটু সময় দিই, তারপরে নয় আসি। এই শুভ, এই এতদিন পর বাড়ি আসছিস, বন্ধুদের সঙ্গে আগে সময় দিতে হবে, আমাকে সময় দিবি না? আমি তো তোর অপেক্ষায় আছি, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আরে বাবা, একটু ওয়েট করো না। এতদিন পরে আসছি, ওরা আমারে ছাড়ছে না, এই তো চলে আসবে একটু পরে। কেন এত জরুরি, কেন কিছু বলবা তুমি, বলো। কিছু বলবো মানে, তুই জানিস না বাড়িতে কোনো ছেলে মানুষ নেই, তোর বাবা এদিকে বাড়িতে থাকে না, আবার তুই এতদিন পরে আসলি, তোর সঙ্গে দুইজন তো কথা বলবো। তারপরে তোকে তো আমি বলছিলাম ফোন করে আমাকে আজকে দিতে হবে, আর তুই আইসেই একবার বন্ধুদের সাথে সময় দিতে লাগলি, ওদের সাথে আড্ডা না দিলে তোর মন ভরে না? এই সময়টুকু তুই কালকে ওদের সাথে দিতে পারতি না? আমাকে আগে সময় দে। আমার এদিকে জানটা অস্থির হয়ে যাচ্ছে ওর জন্য, আর ওইদিকে বাইরে বসে ব্যানার গানা করতেছে। আর এই শোন, তোর সাথে আমি মোবাইলে কথা বলতেছি, কেউ আর এর শুনতেছে না তো? শুনলেই বা কি, তুমি আমার মা না? আরে বোকা ছেলে, তোর সঙ্গে কি আমি যে সমস্ত কথা বলি, এরকম কি কেউ বলে বল? ফ্রি মাইন্ডে তোকে আমি সব কত কথা বলি, আর এটা মানুষ শুনলে বলবে কি, বুঝিস না এটা? গদ্ধ কোথাকার। আচ্ছা নাও, আমি আড়াল থেকে কথা বলতেছি। শোনো মা, ওই রিতা কোন রুমে শুইছে, রিতারে আলাদা শুইতে দিও, তোমার কাছে রাখো না। তুমি যেরকম শুরু করছো, আজকে তো আমারে সারবাই না দেখছি। এই গত পেই, তোরে ছাড়বো মানে? তুই কতদিন ধরে আমার আশা দিয়ে রাখছিস, এদিকে তোর বাবা বাড়িতে থাকে না, আবার তুই আমাকে বললি যে মা আমি বাসায় গেলে সবকিছু মীমাংসা করে দেবো, সবকিছু দিয়ে দেবো, আর সেই বাইরে এত রাত ভরে আড্ডা দিচ্ছিস। তোর বাসায় ফিরতে হবে না? আমি তোর জন্য বসে আছি।
আর আজকে আমাকে মন ভরে তুই দিবি, বুঝতে পারলি? যা হয় হবে। আর শোন, ওই দোকানের থেকে আসার সময় ওই প্রোটেকশন নিয়ে আসিস কয়েকটা প্যাকেট, বুঝতে পারলি? আচ্ছা, তা না হয় আনা যাবে, কিন্তু এটা দিয়ে তো আমার ভাল লাগে না রে বাবা। খালি খালি হয় না? উরে গাধা! আজ 3টা দিন আগে আমার ওই মাসের ওইটা হয়ে গেছে, বুঝতে পারলি? এই সময় একটু সমস্যা আছে, একটু সাবধানে থাকতে হবে। এই জন্য বলছি। বুঝে না, এই হতভাগা ছেলেটারে যে আমি কবে বুঝাবো? এটা নিয়ে আসবি। কারণ তুই জানিসই তো, আমার আবার ওই 1, 2 বার 3 বারে হবে না। মানে আমি যত সময় চাইবো এত সময় তুই আমাকে সুন্দরভাবে আপ্যায়ন করবি, পারবি না এটা? পারবো আবার না? অবশ্যই পারবো। তবে শোনো, আমি চাইছিলাম কি, যে এবার বাসায় ফিরলে তোমারে ভিটা বেঁধে দিয়ে আসবো, যাতে তুমি আর কেউ কেউ না করো আমার কাছে, বুঝতে পারছো? সত্যি বলছিস তুই? এই ছোকরা, সত্যি এটা দিবি তুই? হুম, অবশ্যই। আচ্ছা শোন, এই যাত্রার দরকার নেই রে। তুই এক কাজ কর, মানে তোর বাবা আসার টাইমে ওই সময় দিলে, তাহলে তোর বাবা যখন বিদেশ থেকে বাড়িতে চলে আসবে, এই সময় তো তোর বাবার নামে এটা চালিয়ে দিতে পারবো রে, পাগল ছেলে। এখন এটা দেওয়ার দরকার কি? এখন ওইটা হঠাৎ করে তুই বিটা বাঁধলে তোর বাবার কাছে আমি কি জবাব দেবো? ধরা পড়ে যাবো না? তোর বাবার কাছে কৈফত দিতে হবে না? কারণ সে বাড়ির থাকে না, তাহলে এটা কোত্থেকে আসলো? এই জন্য বলছিলাম কি, যে তোর বাবা আসতে আর 2-1 মাস বাকি আছে, এরকম সময় তুই আমার সুন্দরভাবে এটা করে বিটা বেঁধে দিবি, বুঝতে পারলি? তাহলে তোর বাবা তখন বুঝবেও না। তারপরে তোর বাবা এসে তখন থাকবে, তখন তোর বাবার নামে ওটা চালিয়ে দেব। কারণ তোর বাবার তো আর এখন এই ক্ষমতাটা নেই। সে তো নিস্তেজ হয়ে গেছে, বুঝতে পারছিস? বাইরে থাকতে থাকতে এই সমস্ত বাইরের এই সঙ্গে মেলামেশা করতে করতে মানে তোর বাবারও এরকম দুর্বল। আর শুধু তাই না, শোন, তোর বাবা এই যে ভিডিও কল দিলে, তোর বাবা ওই যে হস্তমৈথুনের মতো ওই সমস্ত কি করে, ওইগুলা করে আহ, মনে কর বাইর করে দেয়। আর এইভাবে সে দিনের পর দিন থাকছে, মানে আমার সমস্ত কিছু এটা ওটা দেখে, দেখে ওইটা ইয়ে করে দেয়। আমি তো বুঝি যে সে তো কোনো কিছু আমার জন্য জুমাই রাখে নাই, যাই সে আবার দেবে। আর এই জন্য বলতেছি, তুই এখন আমার একটা স্ট্রং যুবক ছেলে, তুই আমাকে সুন্দরভাবে এটা চালিয়ে নিবি। আরে শোন, এই গতবার তুই ছুটিতে আসলি, এসে আমাকে যেভাবে সুন্দরভাবে যে রাত দিন দিয়ে দিলে, রিতাও বাড়িতে ছিল না, ওর খালার বাড়িতে গেছিল, তুইও আমাকে একলা পাইছিলি, আর সুন্দরভাবে তো দিলি। কেমন লাগেছিল বল সেদিনকার কথা? আর এইবার তো আসছিস, রিতা বাড়িতে আছে, তারপর একটু সাবধানে দেখে শুনে যতদূর হয় আমাকে দিবি, তবে ভিটা বাঁধবি না, বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা শোনো, ওই আমি বাসায় না থাকলে রিতা কি তোমার কাছেই থাকে না আলাদা রুমেই থাকে, এটা বলো আগে। এইটা ওর ইচ্ছা। ও কখনো পড়তে পড়তে ওর রুমে ঘুমায় পড়ে, আবার কখনো আমার কাছে এসে ঘুমায়। এটার কোনো নির্দিষ্ট ঠিক নেই। তবে তুই এটা ভাবছিস যে হঠাৎ করে ওরে আলাদা করে দিলে ও কিছু একটা মাইন্ড করে বলবে? এরকম কিছু না। কারণ তোর আলাদা রুম, রিতার আলাদা রুম, আমার আলাদা রুম। রিতা যখন রিতার রুমে ঘুমাবে, আমি ইচ্ছা করে ওকে আজকে আমার কাছে রাখবো না। বলবো যে আমি একলা শোবো রে। তারপরে তুই টুকুট করে গভীর রাত্রে আমার রুমে চলে আসবি। ব্যাস হয়ে গেল। বুঝিস না এটা? ফালতু ছেলে। শোনো মা, ওই এবার কিন্তু ওই হোস্টেলে আমি থাকতে থাকতে কিছু বন্ধুদের কাছে দেনা হয়ে গেছি, আমার টাকা পয়সা ফুরে গেছে, তুমি তো জানোই। তো আমি বলছিলাম যে আমাকে কিন্তু এবার যাওয়ার সময় একটু বেশি করে টাকা দিয়ে দেবে। আমি তো তোমার সব কথাই শুনতেছি, এটা যেন ভুল না হয়, তা নাহলে কিন্তু তোমার কথা আমি শুনবো না। হ্যাঁ রে, প্রতিবার তোকে যা দেই তার চেয়ে একটু অ্যামাউন্টটা বেশি দিয়ে দেব। আমি তো বুঝতে পারি, কারণ তুই ভার্সিটিতে লেখাপড়া করিস, তোকে হলে থাকতে হয়, সেখানে একটা ব্যয়বহুল খরচ, বড় লোকের ছেলেদের সাথে তাল মিলিয়ে চলতে হয়, এটা তো আমি বুঝি। আর শোন, এখন বড় হয়েছিস, আজকে তোর কাছ থেকে আমি যেটা চেয়ে নিচ্ছি, এটা তো তুই ইচ্ছা করলে ওখান থেকেই তোর কলেজ বান্ধবী, ভার্সিটি বান্ধবীদের সাথে এইগুলা করতে পারিস, এটা তো আমি জানি। তবে তোর তো এটার অভাব নেই আমি জানি, তবুও দেখ না, তোর অনাথ মা অনারে আছে কিভাবে। আর এইদিকে যে তুই একটু খেয়াল করছিস, এটাই তো তোর কাছে অনেক কিছু রে। আমি আসলে এটা অনেক বড় পাওয়া মনে করতেছি। তুই আমাকে যেসব যত সুন্দর করে আদর আপ্যায়ন করিস, দেহা এটা দিস না, অত বড় আমার প্রাণটা জুড়ায় দেয়, বুঝতে পারলি? কারণ নিতে পূর্বে দেখ, তোর বাবা কখনোই আমাকে এইভাবে আহ আদর আপ্যায়ন খুশি করতে পারেনি, কারণ তারটা তোর মতো না, বুঝতে পারলি? ছোট যাই হোক, তোরটাই আমি খুশি, তোর আচরণে আমি অনেক মুগ্ধ রে। আর শোন, তোকে এত করে বলি যে যখন তুই হলে থাকিস, তখন মায়ের সঙ্গে ছেলেরা কথা বলে না, একটু ভিডিও কল টল দিয়ে কথা বলে না, একটু কথা বলে তুই তো তোর সবকিছু ঠান্ডা করতে পারিস বা আমাকে দেখতে পারিস। আমার মুখখানা তো দেখতে ইচ্ছে করে না? আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? আমি এখন রাস্তা দিয়ে হাঁটলে অনেকে বলে আমার বিয়েই নাকি হয়নি।
আরে যে সুন্দর রূপবতী, সুন্দরী, নাদু সুন্দর, মোটা স্বাস্থ্য মাস্টার, কত সুন্দর মানুষ আমার দিকে তাকায় থাকে। আর তুই আমাদের চিনলি না, তোর পরাণে ভরে না। আজকে আমাকে একটা মনটা ভরে দিবি, পরানটা ভরে দিবি। তুই আমাকে সুন্দরভাবে আসছিস, এত সুন্দর করে আদর আপ্যায়ন করবি আমাকে, একদম এতদিনের এই চাওয়া অপেক্ষা সবকিছু মেটায় দিবি। কিন্তু এটা আমি তোর কাছে চাইবো, সারা রাত হবে কিন্তু সকাল অব্দি, বুঝতে পারলি? রিতা কখনোই এটা বুঝবি না রে, পাগল। আচ্ছা মা শোনো, রিতা না বুঝলো না বুঝলো, রিতাও তো এখন বড় হয়ে গেছে। রিতার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করবা নাকি ও লেখাপড়াই করবে? ও তো বলছে যে আমাকে মাস্টার্স পাস কমপক্ষে করাতে হবে, তা না হলে আমি কোনোদিন বিয়েতে রাজিই হব না। এখন কি আর করার, তুইও তো লেখাপড়া করছিস, ও তো দাবি করে বসে, পড়াশোনা করতে থাকুক, তারপরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ও লেখাপড়া করতে থাকুক। আর শোনো, আব্বু বাসায় কবে আসবে কিছু বলছে তোমারে? তোর বাবা তো বলছে এই বছর শেষে নাকি আসবে, মানে 26-এর আগে চলে আসবে। ও তাই নাকি? তো আমারে তো কখনো কিছু বলেই না, তোমাকেই সব বলে। আমারে বলে যে আসার দেরি আছে। তো তাহলে তো সে খুব দ্রুতই চলে আসতেছে। তো তখন তুমি আসলে, বাবা আসলে কি করবা আমার সাথে? এইভাবেই থাকবা? সুযোগ হবে আর তোমার? সুযোগ হবে না মানে? পাগল ছেলে। আরে তোর বাবা তো আসবে 3 মাসের ছুটিতে, 3 মাস থেকে আবার চলে যাবে। বুঝিস না, যারা বিদেশ করে তারা তাদের লাইফটা ওই বিদেশেই কেটে যায়। আর এই জন্য বিদেশির বউরে অন্য একটা ব্যবস্থা ছাড়া তারা চলতে পারে না। এই দেখিস না, তোর বাবা নেই বিধায়, তোর মতো একটা ডাঙ্গর ছেলে ছিল বিধায় আমি সুস্থ আছি, ভালো আছি, আমি ভালোভাবে চলতে পারতেছি, আমার মনের মধ্যে হাসি খুশি আছে। হ্যাঁ, তোর উপর ডিপেন্ড করে তো আমি এখন ভালো আছি রে। এই যে আজকের এই দিনটা কোথায় পেতাম বল? 1,00,000 টাকা দিলেও কি এই দিনটা পাওয়া যেত? অন্যের সাথে গেলে পারে নিজে মানে চোখ থাকতো বল? তুই ছেলে বলে ঘরের কথা ঘরেই থাকতেছে। বুঝিস না এটা? তোর বাবা ওই অতিরিক্ত 3 মাস থাকবে, তারপরে চলে যাবে, আর চলে যাওয়ার পরে তখন তো আবার যা তাই। আর তোরও লেখাপড়া শেষ হয়ে গেলে তখন তো তুই বাড়িতে চলে আসবি, তখন একটা চাকরি বাকরির সন্ধান করবি, বাড়িতে থাকবি, আমাকে সময় দিবি। হ্যাঁ, সুন্দরভাবে জীবনটা যাবে না? পাগল ছেলে। আচ্ছা মা, গেটটা খোলা রাখো, আমি এখনই চলে আসতেছি। তো ফোনটা রাখতেছি, অনেক কথাই হয়েছে। আচ্ছা শোনা, চলে আয় তুই, আমি তোর অপেক্ষায় বসে আছি। রিতা এতক্ষণে ঘুমিয়ে গেছে, দেখিস না রাত 11টা পার হয়ে গেছে, তুই যে এখনো বাইরে আছিস, এই জন্য তোর সঙ্গে এতটা বগর বগর করতেছি। কারণ রিতা আসলে তো আর তোর সঙ্গে এই সমস্ত আলাপ করতে পারতাম না, এই জন্য। তো ঠিক আছে, রাখতেছি, চলে আয়। আচ্ছা, বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো আব্বু, আগে বলো তো তুমি কোথায় আছো এখন? কেন রে শেফালি, কি হয়েছে তোর? এই সেপালি সেপালি করে না তো, আগে বলো তুমি কোথায়। আরে আমি কোথায় মানে, বাড়িতে তো ছিলাম, এই মাত্র বাইরে আসলাম। কি হয়েছে তোর বল, এইভাবে বলছিস কেন? বাবা কিছু শুনছো তুমি? কই না তো, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার জামাইরে ধরে নিয়ে গেছে। কেন? জামাইরে ধরে নিয়ে গেল কেন? কারা ধরে নিয়ে গেছে? কি হয়েছে? জামাই কি করছে? কি করেনি আগে তাই বলো। জামাই কি ভালো? হ্যাঁ, তোমার জামাই ভালো? তুমি তো ভালো দেখে আমার বিয়ে শাদী দিছিলে, কত সুখ হবে আমার কপালে। আর সেকালে ওই খালেকের সাথে আমার বিয়ে দিলে না। হ্যাঁ, ভালো ছেলে দেখে বিয়ে দিছিলে। আর এখন সে কি করতেছে তোমাকে একটু খোঁজখবর রাখো? তোমার জামাই কি ভালো পথে চলে? হালাল ইনকাম করে? হ্যাঁ, কিচ্ছুই তো খোঁজখবর রাখো না। মেয়েরে বিয়ে দিয়ে চুপ করে তো বাড়িতে বসে আসো। আর এখন এই যে তার চলাফেরা, তার ব্যবসা বাণিজ্য সবকিছু বৈধ না তো, এই জন্য তারা ধরে নিয়ে গেছে। ধরা পড়ছে, কয়দিন লুকিয়ে থাকা যায়? হ্যাঁ, হ্যাঁ রে, ধরে নিয়ে গেছে ভালো কথা, সময় হলে তাকে বের করে দেবে তারা। এত উতাল হচ্ছিস কেন? উতাল হব না কেন, তুমিই বলো। হ্যাঁ, সে কি ঠিকমতো ঘরে থাকে, ঘরে শয়? আমার কাছে কি সে সময় দেয়? একদম দেয় না। তাহলে দিনের পর দিন সে যদি থেকেও আমার একাই থাকতে হয়, এই কথাগুলো তো তোমারে বুঝাইনি, বলিনি কখনো, নিজের মানের জোতের ভয়ে। আজকে সব শুনে নাও। সে কখনো আমার সাথে ঠিকঠাক মতো সময় দেয় না, ঘরে ঠিক মতো শয় না, কোথায় সে পোলায় থাকে, কি করে কি হয়, এই অবৈধ লাইনে। তার চলার কোনো ঠিক নেই, ঘুমের ঠিক নেই, শোয়ার ঠিক নেই। আর এই সমস্ত ছেলের সঙ্গে সংসার করা যায় নাকি? তুমি এখন আমার কি ব্যবস্থা করবে তুমি করো, আমার আর এই সংসারে থাকতে ভালো লাগতেছে না, বুঝতে পারছো? দ্রুত করবা, কি করবা জানি না আমি। হ্যাঁ রে শেফালি, তাহলে আমি এখন কি করব বল? কেবল এই বিয়ে হতে না হতেই তোরা এরকম শুরু করলি। এগুলি কি আসলে দোকানের পণ্য যে যখন ইচ্ছা তখন বদলানো যায়? হ্যাঁ। দেখো বাবা, জীবনটা সবে মাত্র আমার শুরু, এখন এইরকম কথা বলো না তো। ওই খালেকের সাথে যদি আমার বিয়ে দিতে তাহলে আজকে এই ঝামেলায় পড়তে হতো না।
হ্যাঁ, ভালো দেখে তো সুখ খাইতে দিছো মেয়েরে এই সংসারে। আর খুব তো আমি সুখে আছি। দেখো, হ্যাঁ, আরো তোমার কত মানুষ এই যে এইগুলাদের নিন্দা দিচ্ছে, ঠুক দিচ্ছে, এটা কি ভালো কাজ? হ্যাঁ রে, এটা ভালো কাজ না, এটা তো আমিও বুঝি। তাহলে এখন তুই কি করবি? কি ডিসিশন নিচ্ছিস বলতো আমাকে। বাবা, আমি বলি কি, এখনো তো আমার সন্তানাদি কোনো কিছুই হলো না। তাই তুমি ওর কাছ থেকে যদি পরিষ্কার করে আমায় নিয়ে যেতে পারো, সেটাই মনে হয় সবচেয়ে বেটার হয়। আরে, বেটার হয় মানে? তুই এত বড় একটা ডিসিশন হুট করে নিতে পারলি? এভাবে তাই হয় নাকি? ওখানে একটু ধৈর্য ধরে থাক। দেখ না, কত মেয়েরা একটু ধৈর্য ধরলে তাদের জীবনে সুখ আসে। তুই তাদের মধ্যে একটু ধৈর্য ধর। আচ্ছা বাবা, বলো তো, তুমি কি একদম গরিব? আল্লাহ তো তোমার যথেষ্ট অর্থ করে দিছে। আমি কি তোমার সংসারে গেলে আবার ভার হয়ে যাব নাকি? এরকম চিন্তা ভাবনা করে না তো। আমার জীবনটার একটা চিন্তা ভাবনা করো, আমার কি হবে? আমি না তোমার একটা মাত্র মেয়ে। তুমি না আমাকে বলতে তোর সুখের জন্য আমি অনেক কিছু করব? এই তুমি কি করছো? এই তুমি কি করলে? হ্যাঁ, ইতিপূর্বে তুমি আমাকে বিয়ে দিলে, আমি যেখানে চাইলাম সেখানে দিলে আমার সুখ হতো। ওই যে আমাদের এলাকার খালেক ছেলেটা, ছেলেটা কি খারাপ? ছেলেটা তো অনেক ভালো ছেলে। এখন দেখো না, সে একটা ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করতেছে পাবলিক ফার্মে। অথচ তার কত সুখ। সে এখনো আমাকে ফোন করে বলে যে তোমার জন্য আমার দুয়ারটা খোলা। তুমি যেদিন চাইবে, তোমার একবার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, যদি ওই সংসারে না পোষায় আমি তোমাকে আমার এখানে জায়গা দিব। অথচ আমি তার তার দিকে তার কোনো কথায় সাড়া দিচ্ছি না, তোমাদের মানিজ্যতের ভয়ে। আর তোমরা তোমাদের মানিজ্যত নিয়ে পড়ে আছো, তাই না? হ্যাঁ রে, তাহলে এই জামাইয়ের কি করবি? একে ছেড়ে দিবি তুই? শোনো বাবা, আমার জীবনের চিন্তা করলে একে তো ছেড়ে দিতেই হবে, কারণ এর কাছে কোনোদিনও সুখ হবে না। তোরা ভাবছিলে এই ছেলেটা অনেক কর্মটি, অনেক কর্মজীবী, খুব ভালো ছেলে। আসলে বিয়ের সময় ছেলেরা এরকমই বলে, কিন্তু তা না। পরে ভিতরে ভিতরে দেখি যে না, ও বাবা, এর লাইন চলাফেরা সবকিছু আলাদা আলাদা, একদম ভিন্ন। খুবই একটা মানে ভালো না। আর এখানে আমি এসেও তারপরে দেখলাম যে যা হবার হয়েছে যদি এভাবে চলে। কিন্তু যে ওই প্রশাসনের ইয়েতে চাপে ওই ঘরে শুইতে পারে না, বউকে ঠিকঠাক মতো সময় দিতে পারে না, বাইরে বাইরে থাকে ঘুরে, এ ছেলেটা তো একদম ভালো না বাবা। আর এর কাছে কিভাবে আমি জীবন সংসার করব? কোথায় আমার ভবিষ্যৎ তুমি বলো? এই জন্য তোমাকে বলতেছি, তোমার সঙ্গে পরামর্শ করতেছি, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এখানে কি আমার সুখ হবে তুমি বলো? শেফালি, আমিও তো জানি রে, তোর ভবিষ্যৎটা আসলে অন্ধকার, ওখানে সুখ হবে না রে। তারপরেও ধর, তুই ওখান থেকে আমার সংসারে চলে আসলি। মেয়ে কখনো বাবার কাছে ভার হয় না রে। তবুও তোকে যে সংসার করতে হবে, এখন ওই খালেক ছেলেটা যদি তোকে আবার মেনে না নেয়, তাহলে তোর কি গতি হবে? কারণ ভেবে দেখেছিস তুই? বাবা, খালেক সম্পর্কে আমি যথেষ্ট জানি। আর শোনো, ইতিপূর্বে ওর সাথে আমি খুবভাবে চলাফেরাও করছিলাম। এমনকি ওই সমস্ত আমার সঙ্গে লেনদেন হয়ে গেছে ওর সাথে আমার। বুঝতে পারছো? আজকে তোমাকে এটাও বলে দিলাম। ও আমাকে তার পর থেকে বলে যে জীবনে তোমাকে যদি জীবন সঙ্গিনী করতে পারতাম, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়াই ছিল না। অথচ তোমাদের মুখের দিকে তাকায় আমি ওকে না করে তোমরা যেখানে দিলে আমি সেখানেই গেলাম। আমি জানি খালেক আমাকে নেবে। তোমরা যদি কথা বলতে চাও, প্রয়োজনে খালেকের সঙ্গে তোমাদের আমি ফোনে কথা বলাই দিব। তারপরে তো নিশ্চিত হবা। হ্যাঁ রে শেফালি, তুই যদি খালেক সম্পর্কে আসলে আমাকে নিশ্চিত করিস তাহলে তো ভালোই হয়। আর যদি খালেক তোকে আসলে মেনে নাই নেই, তাহলে আমি তো আছি, আমার সংসারে তুই থেকে যাবি। বাবা, তোমার সংসারে থেকে যাবো মানে হঠাৎ এই কথা বললে তুমি? বলবো না? তোর কি মনে পড়ে সে কথা? কোন কথা বাবা? আমার ঠিক মনে আসছে না। ও, মনে পড়ছে না তাহলে? এখনই ভুলে গেলি? আরে, তোর ছোট মামার ওই যে বিয়ের অনুষ্ঠানে, ওই যে সেদিন রাত্রে অনেক মানুষের ভিড়ে তোর মা, তুই, আমি ওই যে একটা রুমে শুয়েছিলাম না? তোর মাকে মনে করে মিস্টেক করে আমি ওই যে তোর সঙ্গে যেটা হ্যাঁ, বাবা, আমার মনে পড়ছে এই কথাটা। হ্যাঁ, সেদিনকার কথা কি আর আমি কোনোদিন ভুলি বাবা? কিন্তু ওই কথা তো সেদিন আমি লজ্জায় চুপ করে আসি, আবারও তুমি আজকেও মনে করাই দিচ্ছ। হ্যাঁ, এই কথা বলতে তোমার লজ্জাও অনেকবারও। না রে, লজ্জার কি আছে? মানে শেষ কথা এটা। ধর, তোর কোনো যদি গতি করতে নাই পারি, তাহলে তুই আমার সঙ্গে থাকবি। আর একবার যেটা হয়ে গেছে, এটা আর আপত্তি করিস কেন রে? তোর কি আপত্তি আছে? আপত্তি? বাবা, আপত্তি মানে? কিসের আপত্তি? হ্যাঁ, আমার তো আর ভালো হয়। আমি আরো লজ্জা করে তোমাকে কিছু বলতেছি না, তুমি আমাকে বলার সুযোগ করে দিচ্ছ। আমার কোনো আপত্তি নেই বাবা। আরে তুমি বললে তো আরো আমার ভালো, আমি খুশি। কারণ আমার যদি খালেক কখনো আমাকে মেনে নাই নেয়, ধরো আমি ওখান থেকে চলে আসলাম খালেকের ভরসায়, খালেক আমাকে মেনে নিল না, তখন তো তোমার সংসারে আমি থাকবো। আর আমি এইভাবেই বা কতদিন থাকবো? তুমি আমাকে সেদিনকার মতো এভাবে দিয়ে দিয়ে চালিয়ে নেবে পারবে না, হ্যাঁ? এরকম হলে তো বড্ড ভালো হয় বাবা। তাই নাকি রে? তাহলে এক কাজ কর, 2-4 দিন দেখ,
তারপরে বেড়ানোর নাম বলে ও বাড়ির থেকে এখানে সবকিছু গুটিয়ে নিয়ে চলে আয়। ও সংসারে তোরা থাকতে হবে না, আমি তো আছি। নয় খালেক নয় আমি, তোর জীবনে যে কোনো একটা কিছু তুই পাবি। কোনো কিছু হারাসনি এটা ভেবে তুই চলে আয়। আর চিন্তা করিস না রে মা। বাবা, তুমি বলছো এই কথা? আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কল্পনাও আমার মধ্যে আসে না যে তুমি কখনো সেই রাতের কথা মনে করে দেবা, বা তুমি আমাকে এই সমস্ত একটু সুযোগ দেবা। কারণ বাবা, তুমি হলে যে আমার কতটা ভালো হয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। কারণ সেদিন আমি চুপি চুপি মজা নিয়েছিলাম, এত ভালো লাগছিল আমার বাবা। কি বলবো তোমার, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর কখনো তুমি বাবা বলে এটা কখনো তোমাকে আমি ফিডব্যাকও দিতে পারিনি যে আসলে তোমাকে কি করে যে বলে। এরকম তো আমার হাজবেন্ডও আমাকে এইভাবে আদর আপ্যায়ন করেনি বাবা। তার কাছ থেকে কখনো ওইভাবে আমি পাইনি, কোন রকম দেয় হয়ই না। এই অবস্থার মধ্যে ছিলাম। আর তুমি যেহেতু বলছো এখন তো আমার জীবনটা একদম ভবিষ্যৎটা উজ্জ্বল বাবা, আমার খুব আনন্দ হচ্ছে। এই কথাই থাকলো তাহলে। নয় খালেক নয় তুমি, খালেক এলে তো কোনো কথাই নেই। আর যদি খালেকও মিস করে আমাকে না নেয়, সে যদি আমার সঙ্গে কোনো প্রতারণা করে, তাহলে তো তোমার কাছেই আমি থেকে যাব। আর আমার কোথাও যাওয়া লাগবে না। কিছু ছেলেপেলেদের প্রাইভেট পড়াবো আর তোমার সংসারে থেকে যাব। বাস তুমি আমাকে চালিয়ে নেবে। মাও বুড়ো হয়ে গেছে, মা আর কতদিন আমার উপরে ডিপেন্ড করে থাকবে। কেমন হয় বাবা বুদ্ধিটা? হ্যাঁ। হ্যাঁ রে শেফালি, তোর কথা শুনে যে আমারও খুব খুশি লাগতেছে। তাহলে শোন, আমি যেহেতু বাড়িতে নেই, বাইরে আছি, তো অনেক লোকজনের মধ্যে আমি একটু আড়াল যেয়ে তোর সাথে কথা বলছি, অনেকে আমার দিকে তাকিয়ে আছে। তো এখন ফোনটা রাখি, পরে তোর সাথে আবার না হয় রাত্রে ফোন করে কথা হবে। ওকে বাবা, তাহলে রেখে দাও তুমি। ওকে, বাই। হ্যাঁ বন্ধুরা, আমার বাবার সঙ্গে আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।